আমি এই দোয়াটা করে আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা বিযুনুবিনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা। এক নম্বর হলো যে আপনাকেও ভয় করে না, দুই নম্বর যে আমাদের উপরেও দয়া করে না। আল্লাহ এমন শাসক আমাদেরকে দিয়েন না যে আপনাকে ভয় করে না, মানে তাকওয়া নাই, এবং আমাদের উপর রহম করে না। এই হাদিস বা এই দোয়া, নবীর এই দোয়া সামনে রাখলে একটা শিক্ষা পাওয়া যায়। আল্লাহর ভয় না থাকলে দুর্নীতি করবে, আল্লাহর ভয় না থাকলে সে বিভিন্নভাবে রাষ্ট্রের সম্পদগুলোকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলবে। যেমন হাদিসে আছে কিয়ামতের 15টা আলামতের একটা আলামত হলো ইযা তুখিদাল ফাইউ দুওয়ালা। রাষ্ট্রীয় যে সম্পত্তি, গনিমত হোক অন্য যা কিছু হোক, এগুলোকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করা হবে। সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কি করেন এটা? আমি তো আমার বাচ্চারে কোনোদিন চুমুও খাই না, এভাবে কোলে নিয়ে আদরও করি না, আপনি কি করছেন? আপনি এত বড় একজন নবী, সব নবী, সেরা নবী, এই বাচ্চা কাচ্চারে আদর করে এটা আপনার কাজ? আপনি তো বড় বড় কাজ করবেন, যুদ্ধ করবেন, রাষ্ট্র চালাবেন, বিচার করবেন, এই পোলাপান কোলে নিয়ে আদর করে এটা আপনার কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আল্লাহ যদি কারো দিলে দয়া না দেয়, স্নেহ না দেয়, মহাব্বত না দেয়, আমি কি করব? অবশেষে নবী বললেন যে তোমরা পৃথিবীবাসীর উপর দয়া করো, তবে আসমানওয়ালা তোমাদের উপর দয়া করবেন। এখন ঝামেলা হয়ে গেছে যেটা, অধিকাংশ ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়োগ তো হয় দলীয় মনোনয়নের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে না। যদিও জনগণের ভোটের মাধ্যমে হলে লাভ হতো, আসলেই লাভ হতো, এবং রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে যদি ব্যালেন্স করা হতো, এটাও লাভ হতো। কারণ একজন ব্যক্তি, এই জামানায় তো আবু বকর, ওমর, ওসমান, আলী কল্পনা করা যাবে না। কোনো ইসলামী দল ক্ষমতায় গেলেও আপনি যদি আশা করেন আবু বকরের মতো হুবহু খলিফা হবে, এটা সম্ভব না। কিয়ামত যেহেতু কাছাকাছি এসেছে, প্রতিটা মানুষের মধ্যে দুর্বলতা আছে। প্রতিদিন ভালো মাদ্রাসাগুলোতেও মুহতামিমের হাতে একমাত্র পাওয়ার থাকে না, উপরে আবার সুরা থাকে, সুরা, এবং সুরায় ভালো ভালো আলেমরা থাকে। তারা দেখে যে প্রিন্সিপাল ঠিক আছে নাকি কোনো জায়গায় শরীয়তের বিধান লঙ্ঘন হচ্ছে, বাচ্চাদের হক নষ্ট হচ্ছে। অথচ বাংলাদেশে সুরা কই? বাংলাদেশে সুরাটা কোথায়? সুরা যদি থাকতো তাহলে বিগত সময়েও কেউ এত ফ্যাসিস্ট হতে পারতো না, এত বড় স্বৈরাচারী হতে পারতো না। সুরা কন্ট্রোল করে ফেলতো, যখন দেখতো সীমা লঙ্ঘন করে ফেলছে তাকে ওয়ার্নিং দিত। ওয়ার্নিংয়ের কাজ হলে আলহামদুলিল্লাহ, না হলে বলতো তোমারে সরায়া আমরা আরেকজনকে বসাচ্ছি। অথচ এই সিস্টেমটা ইসলামে আছে, কিন্তু আমাদের এই রাষ্ট্রগুলোতে নাই। তো এখন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে যদি ভারসাম্য থাকতো, আর রাষ্ট্রপতিও জনগণের ভোট দ্বারা নির্বাচিত হতো, একসময় তো হতো, বাংলাদেশেও হতো, ওই হাফেজ জিয়াউর রহমাতুল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছিল। এখন বাংলাদেশের রাষ্ট্রপতিটা হলো ওই ব্রিটেনের রাজার মতো। ব্রিটেনে একসময় রাজতন্ত্র ছিল, এজন্য তখন রাজা ছিল, রানী ছিল। এখন রাজতন্ত্র নাই, গণতন্ত্র এসেছে, কিন্তু ঐতিহ্যটা ধরে রেখেছে। ঐতিহ্য ধরে রেখেছে কিভাবে? যে নামকাও আসতে একটা পদ আছে, রাজা রানী, যাদের হাতে ক্ষমতা না, যারা চাইলেও দেশ চালাতে পারবে না, যে কোনো জিনিসকে লিগ্যাল ইলিগ্যাল ঘোষণা দিতে পারবে না, কিন্তু তাদের কাজ হলো ভার্সিটিতে গিয়ে সমাবর্তন অনুষ্ঠানে বাচ্চাদেরকে বিদায় দিবে, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ফিতা কেটে উদ্বোধন করবে, বরকতি কাজ আর কি।